حضرت امام خامنه ای با نوشیدن شهد گوارای شهادت ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবরে পুরো ইরান জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম ও ফার্স নিউজ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ফার্স নিউজের বরাতে জানা যায়, শনিবার ভোরে রাজধানী তেহরানে নিজ কার্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় হামলার শিকার হয়ে নিহত হন ইরানের এই শীর্ষ ধর্মীয় ও রাজনৈতিক নেতা। সংবাদ মাধ্যমটির দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির পরিবারের সদস্যরাও নিহত হয়েছেন। ঘটনার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, দেশ একজন মহান নেতাকে হারিয়েছে এবং তার মৃত্যু ইরানি জাতির জন্য অপূরণীয় ক্ষতি। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে এবং দায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এদিকে খামেনির মৃত্যুর পর ইরান সরকার 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি 7 দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন সহ দেশ জুড়ে শোক কর্মসূচি পালন করা হচ্ছে। 1979 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানের রাজতন্ত্রের অবসান ঘটার পর সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয়। সেই বিপ্লবের পর থেকে ইরান মাত্র 2 জন সুপ্রিম লিডার পেয়েছে, যার মধ্যে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেন আয়াতুল্লাহ আলী খামেনি। সর্বোচ্চ নেতা হিসেবে তিনি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণের প্রধান ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। তার মৃত্যু মধ্যপ্রাচ্যের রাজনীতি ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।